দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে জামাতের ইমাম কে হবে। আমরা দেখতে পাই 2-3 জন অথবা তার অধিক বন্ধু বান্ধব মিলে যখন বিভিন্ন পার্কে, শিক্ষা সফরে, দূর দূরান্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে যখন ঘুরতে যায়, বেড়াতে যায়, তখন সেখানে অথবা যাওয়ার পথে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন তারা কে নামাজের ইমামতি করবে তা নিয়ে চাপাচাপি করে, পেঁচাপেচি করে। এই যে চাপাচাপি, কে ইমামতি করবে, আসুন কে ইমাম হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেই আমরা জেনে নিই। আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানু সালাসাতান, যখন 3 ব্যক্তি একত্রিত হয়, 3 ব্যক্তির জামায়াত হয়, 3 ব্যক্তি দলবদ্ধ হয়, ফালিয়া উম্মাহুম, তাদের মধ্যে আহাদুহুম, তাদেরই একজন ইমামতি করবে, ওয়া আহাক্কুহুম, এবং তাদের মধ্যে বেশি হকদার হচ্ছে বিল ইমামাতে, ইমামতি করার জন্যে, আকরাউহুম, যে বেশি কোরআন পড়তে পারে, যে বেশি কোরআন বুঝে, কোরআনের জ্ঞান রাখে, শুদ্ধ করে কোরআন পড়তে পারেন, তিনি ওই জামাতের ইমাম হবেন। হাদিসটি আল মাকতাবাতুশ শামিলা, সহিহ মুসলিম, হাদিস নম্বর 1561। এই হাদিস থেকে আমরা কি শিখতে পাই? হাদিস থেকে আমরা শিখতে পাই, যখন 2 জন অথবা 3 জন অথবা 3-এর অধিক যখন লোক হবে, তখন সেখানে যিনি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন এবং কোরআনের জ্ঞান রাখেন, ভালো জ্ঞান রাখেন, তিনি সেখানের ইমাম হবেন। আরেকটা শিক্ষা হলো, 2-এর অধিক অথবা 3 জন, 3-এর অধিক যখন লোক হবে, সেখানে একজনকে ইমাম বানিয়ে জামাতে নামাজ পড়তে হবে। এই হলো এই হাদিসের শিক্ষা। আমরা অনেক সময় দেখি একা একা নামাজ পড়ে ফেলে, যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে নেন, অথচ সেখানে 2 জন লোক অথবা 3 জন অথবা 4 জন অথবা 5 জন বন্ধু আছেন, তারা ইচ্ছে করলে জামাতের সাথে তারা নামাজ আদায় করতে পারেন। এই জন্যই রাসূল বলেছেন, যেখানে 3 জন লোক থাকবে, অবশ্যই সেখানে একজনকে ইমাম বানিয়ে জামাত কায়েম করতে হবে, জামাতে নামাজ পড়তে হবে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। একা একই নামাজ নয়, জামাতের সাথে নামাজ পড়তে হবে, সেটা হবে একজনকে ইমাম বানিয়ে। আর ইমাম হবে ওই ব্যক্তি যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে এবং কোরআনের ভালো জ্ঞান রাখে।